আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকে হয়তো ভাবছেন এই আম দিয়ে আমি আমের আচার বানাবো, কিন্তু না, আমি যেটা বানাতে যাচ্ছি সেটা একবার খেলে সারা জীবন মনে থাকে। আর সেটা হচ্ছে গ্রামের ঘরে বানানো আমের মোরব্বা। মোরব্বা বানাতে সবচেয়ে বেশি লাগে ধৈর্য, কারণ একটু ভুল হলেই পুরো স্বাদটাই বদলে যায়। তবে যত বেশি কষ্ট তত বেশি মজা। এই ছোট ছোট ছিদ্রগুলো দিয়েই কিন্তু মিষ্টিটা আমের ভেতর পর্যন্ত পৌঁছায়। আর জীবনও হয়তো এমনই, শুধু বাহিরটা সুন্দর হলেই হয় না। তো বন্ধুরা, আমগুলো সবগুলো আম কেচার পরে আমি এগুলো পানিতে ভিজিয়ে রাখছিলাম একদিন। কারণ একদিন ভিজিয়ে রাখার কারণ হলো যে আমগুলারে বারবার পানি পাল্টায় দিতে হয়, যাতে ভিতরে টকটা বের হয়ে যায়। তো আমি সেজন্য একদিন ভিজিয়ে রাখছিলাম। এখন আমি পানি থেকে এগুলো তুলে নিবো চিপড়ে চিপড়ে যেভাবে। এই তো বন্ধুরা, আমি পানি থেকে আমগুলো সুন্দর করে ঝরাই নিয়ে ভালো করে চিপড়ে তারপরে যে ভারীর মধ্যে সাজাই নিছি। এখন আমি এর উপরে চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে দিছি, এখন আমি দিয়ে দিব আদা কুচি করা, আর দিয়ে দিব গরম মশলা। তো সবকিছু দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত এটা ঢেকে রাখবো, কারণ এই চিনিটা না গলা পর্যন্ত চুলায় দেওয়া যাবে না। চিনি গলে পানি হবে, তারপরে আমি চুলায় দিয়ে এটাকে জাল করবো। তো 1 থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, এই যে চিনি গলে গেছে, গলে যে পানি হয়ে গেছে, প্রায় 1-1.5 ঘন্টা রাখার পর এখন আমি চুলা জ্বালাইছি। চুলা এটা বসাই দিব, আস্তে আস্তে জাল দেওয়া লাগবে। তো আমার মোরব্বা জাল করা হয়ে গেছে। আমি আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে অনেকক্ষণ সময় ধরে এটাকে জাল করছি। তো জাল করা কমপ্লিট। তো এখন আমি এটাকে নামে সাজিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। চলেন যাই। তো বন্ধুরা, আসেন আমরা পরিবেশন করে দেখি মোরব্বাটা কেমন হয়েছে। এই যে একদম পারফেক্ট হয়েছে। দেখেন কালারটা সেই সুন্দর কালারফুল, যেমন দেখতে কালারটা তেমন মানে
ক্যামেরায় তো আর খাওয়ার স্বাদটা বোঝানো যাবে না, তো দেখতে কিন্তু বোঝা যাচ্ছে কতটা লোভনীয়। তৈরি করে ফেললাম কাঁচা আমের মোরব্বা। তো আপনাদের কারো যদি এটার পুরো প্রণালীটা আরো ডিটেলসে জানা থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন, আর বাসায় তৈরি করে খাবেন। আইমান, আর কে খেয়ে দেখবে? আইমান খেয়ে দেখো তম্মু, মিষ্টি কেমন হয়েছে? তম্মু এটা কি মিষ্টি? তুমি মিষ্টি খাবে? হ্যাঁ, তো বন্ধুরা এখন আমি একটা খেয়ে দেখাই। এখনো ভিতরে একটু গরম, সেই মজা। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।